আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। সত্য সাধুর বাণী চ্যানেলের সমস্ত ভিউয়ার্স বিন্দু আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আগাম ঈদ মোবারক। তো আজ আমরা যে কথা বলবো, বাংলা না শুধু সারা বিশ্বের যিনি মহান সাধক, যার নাম লালন সাঁইজি, তিনি একটি গান রচনা করেছেন। যে গানের মধ্যে অনেকগুলি কথা রয়েছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জনম, তারে তোমরা বলবা কি, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তাহারি আহার জুগায়, কে দেয় তার সন্ধ্যাবাতি। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাখে ছুইলে, এই তিন কথার অর্থ নইলে তার হবে না ফকির। তো আসুন আমরা এই গানের, এই কালামের সহি শুদ্ধ যে ব্যাখ্যা রয়েছে, আমরা সেই ব্যাখ্যাগুলি শুনি। অনেকেই অনেক ভাবে এই গানের ব্যাখ্যা করেছে, কেউ অপসংস্কৃতি ভাবে ব্যাখ্যা করেছে, যে যতটুকু পেরেছে ততটুকু করেছে। তো প্রথমত হলো, চাঁদের তিনটি নাম। একটি নাম হলো কমর, একটি হেলাল, একটি বদর। এই তিনটি চাঁদ রয়েছে। এই তিনটা চাঁদ একের গায়ে অপর লেগেছে, এটাকে বলা হয়েছে। আসলে কি সেটা মানব দেহের যে চাঁদ? কারণ লালন সাঁইজি ফালতু কোনো কথা লেখে না। লালন সাঁইজি আমাদের জন্য যা রেখে গেছেন, আমরা এইগুলি বিশ্লেষণ করে দেখে শুনে বুঝে তারপরে আমরা এইগুলিকে ভাঙিয়ে আমরা চলছি বা আমরা খাচ্ছি। বিষয়টা হলো কমর, হেলাল এবং বাদার, এই তিনটি চাঁদ। তাহলে মানব দেহের চাঁদ কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। অনেকে বলে চাঁদের গায়ে দাগ লেগেছে। আসলে চাঁদের গায়ে দাগ লাগে নাই, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ওরে জিয়ের পেটে মায়ের জন্ম, জিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলো কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আরবিতে বলা হয়েছে মায়াদা লিল্লাহিদা। মায়াদা লিল্লাহিদার বাংলা অর্থ হলো চাঁদের প্রশংসা করা। মায়াদা লিল্লাহিদা, চাঁদের প্রশংসা করা। চাঁদ হলো সকল গুরুত্বপূর্ণ বিষয়। চাঁদ সকল গুরুত্বপূর্ণ বিষয়, গুরু থেকে শুরু করে যত প্রকার মহিমান্বিত বিষয় রয়েছে, গুরু থেকে শুরু করে যত প্রকার মহিমান্বিত বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয়কে চাঁদ বলে। এই মানব দেহটা হলো একটা চাঁদ। এই চাঁদ যখন এই মানব দেহে যৌবন আসে, যৌবনটা হলো একটা চাঁদ। এই চাঁদে আরেকটা চাঁদের উদয় হয়েছে, যেটাকে লালন সাঁইজি বলেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এখন এই যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, মানব দেহে যৌবন এসেছে, তখন কিন্তু তার একটা ভিন্ন রূপ ধারণ করেছে।
এই চাঁদের গায়ে যে চাঁদ লেগেছে এটা তোমরা আমরা ভেবে কি করব? এটা তো আল্লাহর কুদরতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, মানব দেহটা একটা চাঁদ, এই চাঁদের গায়ে আর একটা চাঁদ লেগেছে, যেটা হলো যৌবন চাঁদ। যেমন গুরু চাঁদের যে বিষয়টা হলো, গুরু যখন সে গুরুত্ব বহন করে তখন সে চাঁদ, সে গুরু চাঁদ। তো আমরা বুঝতে পারলাম যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এই বিষয়টা কি? মানব দেহের উপরে আরেকটা চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। যদি এর বিষয়ে আরো কিছু বলা যেতে পারে, যেমন মানব দেহ চাঁদ, তাহলে নারী দেহ চাঁদ, পুরুষ দেহ চাঁদ। যে স্বামী স্ত্রী যখন একটা বিষয় হয় তখনও চাঁদের গায়ে চাঁদ লাগে, যখন এই নারীর যৌবন আসে তখনও চাঁদের গায়ে চাঁদ লাগে, যখন পুরুষের যৌবন আসে তখনও চাঁদের গায়ে চাঁদ লাগে। কারণ যৌবনও একটা চাঁদ, মানব দেহ একটা চাঁদ। এই সমস্ত গানের বিশ্লেষণটা মানব দেহ দিয়ে। ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে করবা কি, এই তত্ত্বটা হলো মরমীবাদ। ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা ভেবে করবা কি। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিটা কি, মাটা কি। এটা হলো একটা মরমীবাদ তত্ত্ব, মরমী তত্ত্ব। যেহেতু এই গানটা দেহ তত্ত্ব নিয়ে, দেহটা হলো ঝি, আর দেহের ভিতরে যে বীর্যের সৃষ্টি হয় সেটা হলো মা। এই বীর্যটা যখন সৃষ্টি হয় এটা কেউ টের পায় না, কিভাবে সৃষ্টি হলো, কিভাবে আসলো। এইটা ভাবার কিছুই নাই, এটা আমরা ভাবার কিছুই নেই। কারণ এই দেহটা ঝি, আর এই ঝিয়ের পেটে মানে দেহের ভিতরে যে বীর্যের সৃষ্টি হয় সেটা হলো মা। কারণ এই বীর্য দিয়া সমস্ত কিছুর সৃষ্টি হয়। এই পৃথিবীতে যত নারী রয়েছে, দু একজন নারী ছাড়া প্রত্যেকটাই মা। তো মা, মা হলো বীর্য, কারণ সৃষ্টিটাও বীর্য দেওয়া হয় এবং মা ছাড়া সৃষ্টি হয় না। তাহলে মা হলো বীর্য, গুটি কয়েক নারী ছাড়া। যেমন মা হাওয়া, মা হাওয়া হলো রজশালা। আর হিন্দুদের মধ্যে রয়েছে সরস্বতী, এগুলো বিদ্যা দেবী। এই দু একজন নারী ছাড়া সবকিছুই হলো মা, মানে বীর্য। বীর্য যে বস্তুটা, সেটা দিয়ে কিন্তু আমরা সবাই জানি, সেই বীর্য দিয়ে সমস্ত কিছুর সৃজন। সেটা হচ্ছে ঝিয়ের পেটে মায়ের জন্ম। মানব দেহে যে বীর্যটার সৃষ্টি হয়েছে সেটাই মা। এখন মাকে ছুলে যে ছেলে মরে, এটা কিভাবে? এই তো বিষয়টা। রজস ছাড়া, রজস ছাড়া কোনো সৃষ্টি হয় না, রজ ছাড়া কোনো সৃষ্টি হয় না। যেমন হাওয়া ছাড়া কোনো কিছু মানুষের সৃষ্টি হয় নাই, হাওয়া ছাড়া মানুষের সৃষ্টি হয় না। সর্বপ্রথম হাওয়া, আদম হাওয়া পৃথিবীতে আসার পরে কিন্তু মানুষের সৃষ্টির শুরু। সেজন্যে হাওয়াকে রজ বলা হয়েছে। আর আমাদের যে কণ্ঠের মধ্যে বিভিন্ন ধরনের স্বর আছে সেটা হলো সরস্বতী। সেই জন্য দু একজন নারী বাদে প্রত্যেকেই বীর্য, মানে মা, এটা হলো বীর্য। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকির? এই 6 মাসের যে কন্যা, যেমন 6 মাসের কন্যা হলো 6 রিপুর দেহ, 9 মাসে গর্ভ। আমাদের মানব দেহে 9টা দরজা খোলা রয়েছে,
চক্ষু, কর্ণ, নাসিকা, জলদ্বার, মলদ্বার এইসব নিয়ে 9টা দরজা রয়েছে। এলো 9 মাস, 11 মাসে 3টি সন্তান এবং বিবেক, বুদ্ধি, জ্ঞান রয়েছে। 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকির? এই 11 মাসে 3টি সন্তান, একটা হলো আধ্যাত্মিক, একটা হলো কার্যাদিক, আর একটা হলো বাহ্যিক। এই যে 3টা সন্তান, এখন কোন সন্তানটা করবে ফকির? এটা কথাগুলি বলার সাথে সাথে আপনারা বুঝে ফেলেছেন যে কোনটা করবে ফকির। তো বিষয়টা হলো, আমাদের বাহ্যিক ভাবে যে বাহিরে যে 9টা দ্বার দেখায়, আধ্যাত্মিক ভাবে ভিতরেও সে ধরনের 9টা দ্বার রয়েছে। বাহ্যিক ভাবে আমরা যে চক্ষু, কর্ণ, নাসিকা, জলদ্বার, মলদ্বার এইসব নিয়ে 9টা দরজা দেখতে পাচ্ছি, ঠিক সেইভাবে ভিতরেও কিন্তু আমাদের এই 9টা দরজা রয়েছে। মানব দেহের ভিতরে আরো 2টা দরজা রয়েছে, যেটা হলো পুরুষদের পুরুষাঙ্গের ভিতরে, পুরুষাঙ্গের ভিতরে একেবারে ভিতরে 2 ইঞ্চি ভিতরে আরেকটা দরজা রয়েছে, যেটা হলো বীর্যদ্বার, যে দ্বার দিয়ে বীর্য আসে। এখানে কিন্তু একটা দ্বার দিয়ে প্রস্রাব আসে, একটা দ্বার দিয়ে বীর্য আসে। তো বীর্যদ্বার তো হইলো ওই 9টা দরজা ছিল এখানে, আর এখানে হইলো বীর্যদ্বার, নারীদের একটা, পুরুষদের একটা, এই হলো 11টা। মোট হলো এই হলো 11 মাস। 11 মাস মোট হলো 3টা সন্তান, আধ্যাত্মিক, কার্যাদিক, বাহ্যিক। এখন ফকিরি কোনটা করবে? ফকিরি করবে যে আধ্যাত্মিক সন্তান। যেমন লালন গানে বলেছিল যে এক সন্তানের নাম কলাপতি, তার মানে তাহলে আরো 2টা সন্তান রয়েছে। এখন যেটা হলো আপনার, একটা হলো সাদা, লাল, একটা কালো। লাল, সাদা, কালো, মধ্যেরটা ফকিরি করবে, যেটা হলো সাদা। এই সাদাটা ফকিরি করবে, বিষয়টা বোঝাতে পারছি। সাদাটা ফকিরি করবে, একটা লাল, সাদা, কালো। সাদাটা হলো ফকির, লালটা হলো প্রাকৃতিক, আর কালোটা হলো ঊর্ধ্ব জগৎ। এই ঊর্ধ্ব জগতে পৌঁছানোর ক্ষমতা মানুষের নাই। তাহলে লালটা প্রাকৃতিক, সাদাটা ফকির, আর কালোটা ঊর্ধ্ব জগৎ। বিষয়টা পূর্ণাঙ্গ ভাবে বোঝানোর জন্য এই এতগুলি কথা টেনে টেনে বলেছি। আসলে বিষয়টা বুঝতে পারছেন আশা। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তাহারে আহার যোগায়, কে দে তার সন্ধ্যাবাতি। এই ঘরটা হলো মায়েদের জরায়ু বা ডিম্বকোষ। ওখানে ঘর আছে, যখন এখানে বীর্য প্রবেশ করে তখন দরজাটা বন্ধ হয়ে যায়, শুধু ঘরটাই থাকে, তখন কোনো দুয়ার থাকে না। এখানে কে তাহারে আহার যোগায়, কে দেয় তার সন্ধ্যাবাতি। আহারটা এখানে ওই মানুষটায় পায়, ওই মানুষটার নাভি থেকে মায়ের খাদ্য নালী পর্যন্ত একটা কানেকশন থাকে, ওখান থেকে ওই মানুষটা আহার নেয়। নাভি থেকে মায়ের খাদ্য নালীতে একটা কানেকশন জোরালো থাকে, আল্লাহর কুদরতি, এখান থেকে আহার নেয়। আর ওখানে যে আল্লাহর কুদরতি একটা আলো থাকে, সে আলোর ধারায় সে ডিম্বকোষের ভিতরে সে বাস্তবায়িত করে, এখানে সে অক্সিজেন পায়। শেষ কথাটা হলো যে ছেলে মরে মাকে ছুইলে, এই 3 কথার অর্থ নইলে কোনটা তার হবে না ফকির। এই কথাগুলি হিসাবে আগেই বলা হয়ে গেছে। যেমন মা হলো বীর্য, আর বীর্য যখন এই দেহটার স্পর্শ করে, বীর্য যখন আরেকটা বীর্যকে স্পর্শ করে, তখন সে মারা যায়। তো এগুলি তো বিষয়টা বুঝতে পারছেন যে বিষয়টা এই যে স্পর্শ করলে বীর্যটা মারা যায়। মরা কিন্তু অনেক প্রকার আছে,
মরার কোনো শেষ নেই, 18, 20, 19 প্রকার মরা রয়েছে। যেমন একটা গাছের ডাল শুকিয়ে গেলে মারা যায়, বা কেউ একটু হুচট খেয়ে পড়ে গেলে কেউ বলে মরে গেছে, বা কয় যে ব্যবসায় লস খাইলে কয় যে মরছে। এই ধরনের অনেক ধরনের মরা রয়েছে। তো আবার গরু ধরলে কেউ বলতেছে যে সে জিন্দা মরা, সে মরে গেছে। এই মরার কিন্তু শেষ নাই। ফকিরি করবে কোনটা আগেই বলেছি, যে এটা হলো সাদা, যেটা আধ্যাত্মিক, যে 3টা সন্তানের একটা হলো বাহ্যিক, আধ্যাত্মিক, কার্যাদিক। সে আধ্যাত্মিক সন্তানটাই ফকিরি করবে। যেমন লাল, সাদা, কালো। সাদাটা ফকিরি করবে, লালটা আপনার প্রাকৃতিক, আর কালোটা ঊর্ধ্ব জগৎ। সমস্ত গঠনটা সুন্দরভাবে বুঝিয়েছি। তো এখানে হলো যেমন মানুষ, কোন মানুষ এই পেটের ভিতরে বা কবরের ভিতরে, অনেকেই কবর বলে, যেটা কবর, আরে কবরে তো কোনো মানুষ কিছু নাই, এখানে তো শুধু একটা লাশ। কেউ বলে ডিম, সে ডিম না। মুরগি নিয়ে লেখে নাই, অনেকেই অনেকভাবে বলেছে। যে কেউ বলে এই ওই 6 মাস হলো ছাগল, হ্যাঁ, কেউ বলে কুকুর। আর এই লালন সারি বুকার দল লালন সাইজিকে ছাগল বা কুকুর বা কলা গাছ নিয়ে উনি বিশ্লেষণ করেছে না, এসব করেন নাই। উনি মানব দেহটাকে রিসার্চ করে এটা করেছেন। আমি যে কথাগুলি বলেছি লালন সাইজির বিস্তারিত ব্যাখ্যা বই সংগ্রহ করে, সেই বই পড়ে তারপরে কিন্তু আমি আপনাদের সামনে কথাগুলি নিয়ে এসেছি। এটাই চিরন্তন সত্য। তো আশা করি কথাগুলি বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।